অ্যাজ ইফ পর্দার অন্তরালে জামাত শিবির বাংলাদেশে বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে, যেটা কেউ জানে না। আন্তর্জাতিক অঙ্গন তোলপাড় শুরু হয়েছে, তারা জানে, বিদেশিরা জেনে গিয়েছে, ডিপ্লোম্যাট জানে, আমেরিকা জানে, তারা এটা নিয়ে থিসিস করা শুরু করেছে। এরকম একটা ভাব, একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এরকম যে বাংলাদেশে এটা নিয়ে ওরকম, বাংলাদেশে আমরা তো দেখছি যে কি, কিন্তু বিদেশিদের ঘুম হারাম। এটা অবশ্য জামাতের জন্য ইতিবাচক এবং নেতিবাচক দুইটাই। দর্শক, আমরা আলোচনা করছি যে ডিপ্লোম্যাটের একটা নিবন্ধ। বাংলাদেশের মানুষ এটা নিয়ে চিন্তিত না, কিন্তু ডিপ্লোম্যাট এটা তো আন্তর্জাতিক একটা পত্রিকা। ডিপ্লোম্যাটের নিবন্ধে জামাতকে এমন ভাবে দেখানো হয়েছে, জামাত কি লিখেছে আমি সংক্ষেপে একটু বলছি। জামাত এখন মূল ক্ষমতাধারী গোষ্ঠীর একটিতে পরিণত হয়েছে। এটার একটা দিক অর্থ হচ্ছে যে জামাত ক্ষমতায় আসতে পারে, ক্ষমতা আসার জন্য রেডি, তারা ক্ষমতার কাছাকাছি পৌঁছে গিয়েছে। মূল ক্ষমতাধার একটি গোষ্ঠী, তাদের সদস্যরা সরকারি বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্বের জায়গা দখল করেছে। দুইটা বিষয়, একটা হচ্ছে তারা নেতৃত্বের জায়গায় যেতে পেরেছে, আর হচ্ছে দখল করেছে। দখল করে আবার কিভাবে? বিএনপি আওয়ামী লীগ গেলে সেটা দখল হয় না, সেটা স্বাভাবিক। আর জামাতের কেউ ভিসি হলে সেটা দখল। এটা হচ্ছে নেতিবাচক। এখন এই জায়গাটায় আমরা প্রথমে বিশ্লেষণ করব যে এই ধরনের প্রচারণা আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায়, যে জামাত বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জামাত আর জামাত, সব জায়গায়, সব ক্ষমতার সব সেক্টরে জামাতের অ্যাক্সেস আছে, অলরেডি ঢুকে গেছে মোরাললেস। এটা কতটুকু সত্য? এক। দ্বিতীয় হচ্ছে, এ ধরনের প্রচারণা জামাতের জন্য ক্ষতিকর না উপকারী? জামাতের লোকজন, সাধারণ ভক্ত সমর্থকরা শুনলে তো খুশি হবেন, না না ঠিক আছে, তো ভালোই তো, জামাতের লোকজন ক্ষমতাধর গোষ্ঠী হয়ে গেছে। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জামাত আছে, শিক্ষা মন্ত্রণালয় নাকি পুরো জামাতি হয়ে গেছে। আবার ইসলামী ফাউন্ডেশনের ডিজি নাকি বলছেন যে জামাতের রোকন না হলে চাকরি থাকবে না। বাবারে, এটা আবার কেমন কথা? এটা ভালো না খারাপ? প্রথম কথা হচ্ছে, এটা এইভাবে আলাদাভাবে উল্লেখ করাটা নেগেটিভ। কারণ জামাতের যারা কোনো অধিদপ্তরের ডিজি জামাতপন্থী, কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি, আওয়ামী লীগ বিএনপির তুলনায় জামাত এখন পর্যন্ত 10% জায়গাও যেতে পারেনি। যেমন বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, জামাত সর্বোচ্চ 10%, ভাইস চ্যান্সেলর প্রক্টর প্রভোস্ট, জামাত 10% পেয়েছে, আর বাকি 90% এখনো আওয়ামী লীগ বিএনপি অন্যান্য। অবশ্য অন্যান্য ইসলামী দল 1%ও পায় না, জামাত 10% পেয়েছে। 10%ই আপনাদের দৌড়দৌড়ি। প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো 90% পুলিশ থেকে শুরু করে, পুলিশের ওসি জামাতপন্থী ওসি। আপনি 100 থানা খুঁজলে একজন পাবেন কিনা সন্দেহ, সব বিএনপি পন্থী। এসপি, ডিআইজি 2%ও জামাতপন্থী পাবেন কিনা আমি ভালোভাবে জানি, আমি চিনি। আমি ডিসি এসপিদের সাথে চলি, মিটিং করি, রাতে খাই, জজদের সাথেও আমার ভালো সম্পর্ক আছে, আমি জানি যে কে কোন পন্থী। অল্প কিছু আছে জামাতকে পছন্দ করে, সেটা নট মোর দেন 10%। 10%কে বলছেন যে এই দখল করে ফেলেছে, এটার একটা নেগেটিভ ইন্টেনশন আছে, ইল ইন্টেনশন আছে। কি? এই যে জামাত দখল করে ফেলছে বাংলাদেশটা, তো মৌলবাদী হয়ে যাচ্ছে, ঠেকাও। অতএব আন্তর্জাতিক অঙ্গনে এগুলো নিয়ে তোলপাড় সৃষ্টি করার একটা ব্যাড ইন্টেনশন আছে। আর বাস্তবতা, জামাতের প্রভাব এখনো কম। আর দ্বিতীয় হচ্ছে, জামাত বিভিন্ন জায়গায় গেছে, সব জায়গায় জামাত আছে। হ্যাঁ, জামাতের লোক সব জায়গায় আছে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের ধারে কাছেও যেতে পারেনি, এটা রিয়ালিটি। কিন্তু তারপরও জামাত আছে, জামাত পারবে, সব জায়গায় জামাত আছে, এ ধরনের পারসেপশন, এটা জামাতের ভোটের রাজনীতিতে জরুরি। যেমন দুর্বলকে মানুষ বেশি দিন সমর্থন করে না, এবং দুর্বলকে ভোট দেয় না আদর্শিক লোক ছাড়া। সবলকে ভোট দেয়, সবলকে মানুষ সমর্থন করে। তো জামাতের একটা লিমিটেশন হচ্ছে, জামাতকে অনেকে দুর্বল মনে করে। যেমন অনেক ভোটার আমি দেখেছি জামাত ভালো,
10 জন প্রার্থী থাকলে জামাতের লোক নিঃসন্দেহে বাকি 9 জনের চাইতে ভালো, দুধের ধোয়া, এটা বিশ্বাস করে। কিন্তু এরা কি ক্ষমতা আসতে পারবে? অত ভোট দিয়ে লাভ কি? আবার কেউ বলে ক্ষমতা আসলে ওরা কি টিকতে পারবে? অতএব ভোট দিয়ে লাভ কি? অযথা। লোক ভালো ঠিক আছে, তার চাইতে অমুক দল একটু কম ভালো হলো, কিছুটা খারাপ হলো, ওরা তো টিকতে পারবে, ওদের তো পাওয়ার আছে। আবার এই যে জামাতের ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান বানানোর ক্ষেত্রে এরকম পারসেপশন কাজ করে যে জামাতের এই লোকটা সবচাইতে ভালো, হইতে 1 টাকাও চুরি করবে না, ত্রাণের চাউল, গম, টিন এগুলো চুরি করবে না, ঠিক আছে, কিন্তু একে কাজ আনতে পারবে, এই রাস্তাঘাট ব্রিজকে আনতে পারবে উপর থেকে, কারণ এ তো জামাত করে, এ তো রাখবে জেলে। এরকম একটা পারসেপশন তৈরি করা হয়েছে বাংলাদেশ। সব ঠিক আছে, এ কি কাজ আনতে পারবে? তো এই জায়গায় জামাত মানে বড় কিছু, জামাত মানে পারে। জামাতের লোকজন এখন সব জায়গায় আছে, একদম সচিব থেকে শুরু করে অধিদপ্তরের ডিজি, বিভিন্ন জায়গায় ডিসি, এসপি জামাতপন্থী আছে। অতএব জামাতের লোকজনকে জনপ্রতিনিধি বানালে সে কাজ করতে পারবে, কারণ জামাতপন্থী, জামাতকে পছন্দ করে। তো জামাত নেতা বললে তো সহজে কাজ দিবি। অমুক অধিদপ্তর ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার জামাতপন্থী, অতএব সে তো সহজেই এটা পাশ করিয়ে দিবে। তো এরকম পারসেপশন তৈরি করা গেলে জনগণ ভোট দেয়, আস্থা পায় যে না এ ভালো লোক, একে ভোট দিয়ে এ কাজও করতে পারবে, এ টিকে থাকতে পারবে, এ প্রতিপক্ষকে পিটিয়ে দেশকে সন্ত্রাস মুক্ত করতে পারবে। তো এই পারসেপশনটা জরুরি। তো এই জায়গায় এই ডিপ্লোম্যাটের যে নিবন্ধ, যে জামাত বড় বড় জায়গায় চলে গেছে, ক্ষমতার সব সেক্টরে জামাতের অ্যাক্সেস, রাষ্ট্রীয় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের একদম নেতৃত্বে টপে জামাত আছে। তো এটা ভোটারদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে না, জামাতকে ভোট দিলে পারবে। কোন জায়গায় জামাত নেই? কয়েক বছর পর শুনবেন যে সেনাবাহিনী প্রধান হয়েছে জামাতপন্থী। আবার সাবেক শিবিরের গুপ্ত রাজনীতি তো আছেই, কে সাবেক শিবির বুঝেই না। শেখ হাসিনার কাছ পর্যন্ত চলে যেত সাবেক শিবির, এবং শেখ হাসিনা আশেপাশে থেকে শেখ হাসিনাকে জয় বাংলা করেছে। অতএব বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় সাবেক শিবির এবং জামাতের সমর্থক আছে। অতএব জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় আনানো, দিস ইজ ইম্পর্টেন্ট। এখানে ডিপ্লোম্যাটিক নিবন্ধে যেটা বলা হয়েছে, জামাত তাদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপিকে ছেড়ে নতুনভাবে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সঙ্গে জোট বেঁধেছে। এনসিপির সাথে জোট বেঁধেছে, এরকম ফরমাল কোনো জোট হয়নি, এটা ডিপ্লোম্যাট বলছে। তবে মিল আছে, বর্তমান রাজনীতির বিরোধপূর্ণ অবস্থানে এনসিপি জামাতের মধ্যে মিল আছে, নির্বাচন কখন হবে বা কখন হওয়া উচিত এইসব বিষয়ে মিল আছে। এনসিপি মূলত সেই ছাত্র নেতাদের দ্বারা গঠিত যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। এই জোট এখন বিএনপি থেকে ভিন্ন অবস্থান নিয়েছে এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে নিজেদের অনুকূলে নিতে চাইছে। তো দর্শক, এই জায়গায় হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে জামাতের যে অবস্থান বা বিএনপির যে বর্তমান অবস্থা এবং জামাত এবং শিবিরের ছেলেদের যে জয় জয়কর, তাদের পড়াশোনা, তাদের যে গতি, তাতে জামাত পরিচয় না হলেও বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় কয়েক বছরের মধ্যে শিবির ঢুকে যাবে এবং ক্ষমতায় এসে টিকে থাকার মতো উপযুক্ত জামাত হচ্ছে। জামাত এখন ভোট দিতে পারেন। ডিপ্লোম্যাটের নিবন্ধনের কনক্লুশন হিসেবে আমরা এটা বলতে পারি।